ভিসা রেশিওর ক্ষেত্রে একটা কমন কোশ্চেন আমরা সবাই ফেস করে থাকি, যে হচ্ছে আমার ইউএসএ তো একটা ইন্টারভিউ নেয়, র্যান্ডম একটা ইন্টারভিউ নেয়। তো ওখানে হচ্ছে অনেক স্টুডেন্টেরই ফিডব্যাক এরকম আসে যে আমাকে হচ্ছে যে কথা বলার কোনো সুযোগই দেয়নি, বা হচ্ছে আমাকে কোনো স্কোপই দেওয়া হয় না সেরকম, যে আমি আমার নিজেকে প্রেজেন্ট করব। বা হচ্ছে অনেকের এইরকম ভাবে ডিরেক্ট বলে আমাদেরকে যে হচ্ছে আমাকে হুদাই, মানে আমি যদি বাংলা ভাষায় আপনাকে বলি, একদম হুদাই মানে রিফিউজড করে দিয়েছে। আসলেই কি ব্যাপারটা তাই? আসলে দেখেন, মানে এই বিষয়গুলো আসলে আমাদের স্টুডেন্ট গুলোর যেই মানে কমপ্লেইন গুলো, এগুলো আসলে ওয়ান কাইন্ড অফ আপনি ফানি পার্ট বলতে পারেন। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে দেখেন, কোনো এম্বাসি বা কোনো কনসুলেট কিন্তু চাইলেই আপনার ভিসাটা রিফিউজ করতে পারে না। তাকে অ্যাবসলিউটলি নট। অবশ্যই যথেষ্ট কারণ থাকতে হয়। এবং পাশাপাশি আপনি জেনে থাকবেন যে ইউএস এর আহ, যে ব্যাক এন্ডে প্রায় 70 থেকে 80 জনের একটি টিম কাজ করে। সো 70 থেকে যে 80 জনের টিম কাজ করে, এদের কাজটা কিন্তু প্রি স্ক্রিনিং। মানে আপনি যেই DS-160টা, আপনি তো স্টুডেন্টদের জ্ঞাতার্থে বলে রাখি যে স্টুডেন্টদের কিন্তু যখনই ইউএস এম্বাসিতে ইন্টারভিউ ফেস করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই 7 ডেজ অ্যাগো কিন্তু তার DS-160টা ফিল আপ করতে হয়। সাবমিট করতে সো হবে। DS-160 মিনস হচ্ছে তাদের ভিসা অ্যাপ্লিকেশনটা। জি। সো ভিসা অ্যাপ্লিকেশনটা যখন আপনি 7 ডেজ অ্যাগো আপনি সাবমিশন করছেন, তখন কিন্তু নর্মালি এই প্রি স্ক্রিনিং যে টিমটা আছে, এরা কিন্তু বেসিক্যালি আপনার টোটাল প্রোফাইলটা এরা অ্যাসেসমেন্ট করে। এবং অ্যাসেসমেন্ট করার পরে এরা কিন্তু একটা সামারি তৈরি করে যে আপনার টোটাল প্রোফাইলের সামারিটা কি। এই সামারিটা কিন্তু যে ভিসা অফিসার থাকে তার কাছে কিন্তু অটোমেটিক্যালি চলে যায়। এবং আপনি এতটুকু আমি ঠিক এক্স্যাক্টলি শিওর না, আমি আসলে অনেক জায়গা থেকেই শুনেছি যে 85% ডিসিশন আসলে ইউএস এর ভিসা ডিসিশন গুলো 85% ডিসিশন বিফোর নাইট ডিসাইড হয়ে যায় বেসড অন দ্য প্রোফাইল। হ্যাঁ, সো এটা হয়তো বা কতটুকু সত্য জানি না, বাট আমি শুনেছি। বাট আমার কাছেও কিছু কিছু ক্ষেত্রে রেলেভেন্ট মনে হয়েছে, কারণ দেখা গেছে যে একটা স্টুডেন্ট যাওয়ার পরই তাকে উইদাউট এনি কোশ্চেন অর 2 or 3 কোশ্চেন জিজ্ঞাসা করার পরে আপনাকে রিফিউজ করে দিচ্ছে। তো অবশ্যই কিছু না কিছু লিঙ্ক আপ তো কোথাও না কোথাও আছে, যার কারণে আপনাকে প্রোফাইল অ্যাসেসমেন্ট বা ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট এগুলা করার পরে আসলে ভিসা অফিসারের আপনার সাথে ওই কথা বলার মতো তার সেই ইন্টেনশনটাই হয়তো বা তৈরি হয়নি, বা আপনার প্রোফাইলটা তার কাছে ওইরকম লুক্রেটিভই মনে হয় নাই। দ্যাটস ওয়াই সে আর আপনার সাথে ওই কথা বাড়াতে চাচ্ছে না। অথবা সে 2টা বা 3টা যেই কোশ্চেনই আপনাকে করছে না কেন, সেই কোশ্চেনের মধ্যে সে সামথিং কিছু ফাইন্ড করতে চাচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি কোনো অ্যান্সার আপনি দিচ্ছেন কিনা। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনি 2টা হোক 3টা হোক যেটাই জিজ্ঞাসা করুক না কেন, আপনি কিন্তু গতানুগতিক ধারায় আমাদের অ্যান্সার দেওয়ার কিন্তু একটা প্রবণতা আছে। তো যখনই ও কোশ্চেনটা হয়তো বা 1টা বা 2টা কোশ্চেন করে আপনাকে, দেখবেন যে অটোমেটিক্যালি যখনই গতানুগতিক ধারার অ্যান্সারটা সে অ্যান্সার পায়, পায়। তখন কিন্তু অটোমেটিক্যালি ভিসা অফিসার আসলে মনে করে যে না, দিস ইজ নট এ প্রোফাইল দ্যাট আই এম লুকিং ফর। তো এই কারণেও হতে পারে। এরপরে অবশ্যই আরেকটা বিষয় তো অবশ্যই আছে, সেটা হচ্ছে দেখেন, অন এন অ্যাভারেজে প্রতিটা ভিসা অফিসার বা প্রতিটা কনসুলেটে যারা কাজ করে বা ভিসা অফিসাররা যারা এই জিনিসগুলো ডিল করে, প্রতিটা এম্বাসি থেকেই কিন্তু একটা কোটা থাকে যে আপনি কতটা ভিসা পার ডেতে অ্যাপ্রুভ করতে পারবেন। হ্যাঁ, সো সেই কোটাও অনেক সময় হয়তো বা ফিল আপ ফুলফিল হয়ে হয়ে যায়। গেলে, অথবা অনেক ধরনের এক্সট্রাঅর্ডিনারি প্রোফাইল থাকা সত্ত্বেও হয়তোবা ভিসা অফিসারের সেই ইয়েটা থাকে না, মানে ভিসা আপনাকে দিতে চাচ্ছে, বাট সে তার এখতিয়ারের বহির্ভূত হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই সে হয়তো আপনাকে ভিসাটা দিতে পারছে না। এটাও হয়তো বা একরকমের একটা রিজন হতে পারে। এখন রিজন কুড বি এনিথিং। হ্যাঁ, বেসিক্যালি আমাদের স্টুডেন্টের যেটা মনে হয় যে আসলে যখনই ইন্টারভিউটা ফেস করার পরে দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ধরনের কমপ্লেইন করে বেড়াবে। অনেক তার কমপ্লেন। মধ্যে বেশিরভাগই কথাবার্তাগুলো হচ্ছে বেসলেস কথাবার্তা, বা ওই কমপ্লেইন গুলো হচ্ছে বেসলেস। হ্যাঁ, কারণ হচ্ছে নর্মালি আপনার যখন ইন্টারভিউটা অবশ্যই আপনার কন্ডাক্ট করে, অবশ্যই ভিসা অফিসার আপনার মেন্টালিটি এবং আপনার নর্মটা বোঝার চেষ্টা করে। সেই নর্মটা এবং সেই পালসটা যদি আপনার মধ্যে না পায়, অবশ্যই ভিসা অফিসার স্বাভাবিকভাবেই তার ইন্টেনশন বদলাতে সে বাধ্য।